নমস্কার সবাইকে। তো দুদিন আগে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে এমনি শেয়ার করেছিলাম, একটা ইয়াম্মি ইয়াম্মি স্ন্যাক্স রেসিপি। এটা সকালের টিফিনেও তোমরা বানিয়ে খেতে পারো বা সন্ধ্যাতেও বানাতে পারো। এটা বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। তো হঠাৎ করেই মাথায় আসলো আর বানিয়ে নিলাম। এর আগেও আমি একটা আলুর পিৎজা টাইপের দিয়েছিলাম, তবে এটা একটু অন্য ধরনের। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করি। তো সেরকম কিছুই না, দেখো প্রথমে আমি একটা বড় সাইজের আলু গ্রেড করে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেড করে নিয়ে তারপর কিন্তু 3-4 বার জল পাল্টে ধুয়ে একদম খুব ভালো মতো আলুটা চিপে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের গাজর, সেটাও গ্রেড করে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো দেবে। আর দিয়েছি 3টে ডিমের সাদা অংশ, আর কুসুমগুলো এই যে আলাদা করে রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। তো চলো এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো এর মধ্যে দিয়েছি খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচেরও কম গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি আমি দেখো একটুখানি চিলি ফ্লেক্স। এটা ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো দেবে, আমি আবারও বলছি। আর দিয়েছি স্বাদ মতো নুন। আর এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো তোমাদের কাছে না থাকে তাহলে 1 চামচ ময়দা 1 চামচ সুজি দিতে পারো, তাতেও কিন্তু বেশ মুচমুচে হয়। তো আমি চালের গুঁড়ো ছিল আমার কাছে, আমি ওটাই দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো মতো হাত দিয়ে কিন্তু আমি চটকে চটকে মেখে নিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো মুচমুচে হয়। তো এটা আমার দেখো খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব, এটা রাখার কোনো প্রয়োজন নেই। তো তার জন্য প্রথমে আমি গ্যাস চালিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম। চাইলে লোহার তাওয়াতেও কিন্তু বানাতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে আমি এর মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর মাঝখানটা এরমভাবে আমি একটু গর্ত মতো করে দিচ্ছি। বুঝতেই পারছো এর মধ্যে কুসুমটা দেবো ডিমের। তো এভাবে আমি এখানে আমার তাওয়াটা বেশ বড় ছিল, তো আমার 3টে হয়েছে। আমি এই সাইজের বানিয়েছি, তোমরা চাইলে ছোট বড় বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি দেখো 3টে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 3 মিনিট মতো রেখেছিলাম। তারপর উল্টে কিন্তু আমি আরও 1 পিঠ সেঁকে নিয়েছি। নেওয়ার পর এই যে মাঝখানে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি, আর সামান্য মানে 1 চুটকি নুন আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি খুব সামান্য একটুখানি চিলি ফ্লেক্স। তো দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট 2 মতন লো ফ্লেমে সেঁকে নিয়েছি। ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। দেখো ডিমটা একটু কাঁচা কাঁচা অবস্থায় থাকবে, মানে হাফ বয়েল, তাতে করে খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমার হয়ে গেছে একদম এটা রেডি। এবার আমি এটাকে তুলে নেব। তো এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখো তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই আবার বানিয়ে খেও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। তো দেখলে তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল, এবং সেটাও কিন্তু খুব ঝটপট। তো এই যে আমি কিন্তু আমাদের 3 জনের জন্য বানিয়ে নিয়েছি, তোমরা কিন্তু বানিয়ে বাচ্চা বড় সবাই খেতে পারো। এটা খেতে খুব ভালো হয়, আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো সঙ্গে বানিয়ে নিয়েছি চা। এই ছিল আজকের আমার রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম, বেশি বেশি করে জল খাও, আর জলযুক্ত ফল খাও।